অল্প কিছু মাংস দিয়ে এত মজার একটা রেসিপি না খেলে বুঝবেনই না এটা কত মজা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুমা ইসলাম মনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগস। তো এখানে আমি নিয়েছি গরুর মাংস হাফ কেজির একটু ওপরে। তো ছোট ছোট করে কিউট করে আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর জিরার পেস্ট দিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি কুচি করা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটি প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। এরপর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে যখন পানি ছেড়ে দেবে তখন আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত। দেখুন আমার পানিটা একদমই টেনে গেছে আর মাংসটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। যেহেতু এটা গরুর মাংস, যত বেশি জাল করে সময় নিয়ে রান্না করবেন ততই মজা হবে। তো এই পর্যায়ে আমি কয়েকটা কোয়া রসুন দিচ্ছি আর দিয়ে দিলাম আলু। তো এরপর ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। মাংসের সাথে আলুটা বেশ ভালো লাগে খেতে ভাতের সাথে। তো এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। আচ্ছা, তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করছি আরও কিছুটা। আপনার পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কতটা পানি অ্যাড করছি। আবারও ঢাকা দিয়ে রাখলাম। আমি মাংসটাকে একটু ঝরঝরা টাইপের রাখবো, মানে ঝোল রাখবো না। তো এই পর্যায়ে আমি ওইটাকে নামিয়ে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। তো এইগুলোকে আমি হালকা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর আমি যেই তরকারিটা রান্না করেছিলাম ওইটার উপরে ভালোভাবে দিয়ে তারপর আমি আবারও গ্যাসে দিয়ে গ্যাসটা অন করে আমি বাগার দিয়ে নেব। তো এরপর যে আমি একটু নেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি চেষ্টা করি একটা রেসিপিকে একদম সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর যে আমি আবারও ঢেকে দিলাম। দেখুন আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর আমার রান্নাটা একদম কমপ্লিট। তো আজকে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম রান্না পরবর্তীতে আরও পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।